اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে আমরা কথা বলবো নুন সাকিন ও তানভিনের একটা প্রকার, যার নাম হচ্ছে ইখফা ইনশাআল্লাহ তাআলা। মূলত আরবি শব্দ ইখফা এর বাংলা অর্থ হচ্ছে গোপন করা। অর্থাৎ নুন সাকিন এবং তানভিনের পরে ইখফার নির্ধারিত হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানভিনের যে গুন্নাটা, ওইটা পরবর্তী হরফের মাখরাজের কাছাকাছি গিয়ে বা ওই মাখরাজে গিয়ে গোপন হওয়াটার নামই হচ্ছে ইখফা। এখানে ইখফা এর অর্থ হচ্ছে গোপন করা। কোন জিনিসটাকে গোপন করব? এই যে গুন্নাটাকে। নুন সাকিনের যে গুন্নাটা আছে, এটা আমরা এর আগেও পড়ছি, ইদগামেও পড়ছি, ইকলাবেও পড়ছি, ইজহারের সময়ও পড়ছি, যে এই গুন্নাটা নিয়ে মূলত কথা বলি। আজকের পর্বে আমরা জানবো এই যে গুন্নাটা, এই গুন্নাটা মূলত গোপন করা। কোথায় গোপন করব? পরবর্তী যে হরফটা আসতেছে এই হরফের মাখরাজের কাছাকাছি চলে যাবে, বা অনেকে এভাবে বলে থাকেন যে এই গুন্নাটার আওয়াজটা পরবর্তী হরফের মাখরাজে গিয়ে গোপন হবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র গুন্না করি যে আইন নুন জের আইন, এতটুকু যদি করি, তাহলে আমরা স্পষ্ট গুন্নার আওয়াজটা যেরকম শুনতে পাচ্ছি। যদি আমরা ইকফার নিয়ম অনুসরণ করি এবং পরবর্তী হরফকে অনুসরণ করি, তাহলে এই গুন্নাটার আওয়াজ পরবর্তী হরফের মাখরাজের কাছে যাবে। তখন আমরা বলবো আইন। আগে আমরা বলছিলাম আইন, সরাসরি নুনের উচ্চারণটা। এখন আমরা বলবো আইন। এই যে হালকা ব্যতিক্রম, এই যে কিছুটা ব্যতিক্রম, এটাই হচ্ছে ইকফার নিয়মের অন্যতম একটা সৌন্দর্য বা ব্যতিক্রম। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে তানউইনের পরে যখন ইকফার হরফ কাফ আসছে, তখন আমরা গুন্না করব। এই গুন্নাটার নাম হচ্ছে ইকফা গুন্না। ইতিপূর্বে আমরা গুন্নার অন্যান্য নিয়মগুলাও জেনে আসছি। এ পর্বেও আমরা জানবো যে ইকফার নির্ধারিত হরফ কোনগুলা, এবং তখন যে গুন্নাটা করি এই গুন্নাটা এই কারণে হয়েছে, এই কারণে হওয়ার কারণে এটা ইকফা হয়েছে, এই বিষয়টা মূলত স্পষ্ট করা আপনাদের সাথে। আমরা আরো একটা উদাহরণ যদি দেখি, মানসুরা, নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে, এই জন্য এখানে গুন্না হবে। আমরা যদি শুধু মিমের পরে নুন দিয়ে গুন্না করি, তখন হবে মিম নুন জবর মান, এইভাবে হওয়ার কথা ছিল। কিন্তু যখন আমরা এই গুন্নাটার পরবর্তী হরফ খেয়াল করলাম, সেখানে দেখলাম ইকফার হরফ আসছে, তখন আমরা এই গুন্নাটা কিন্তু পরবর্তী হরফের মাখরাজে গিয়ে আমরা সেটাকে গোপন করব। যেহেতু ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা, তখন আমরা এই গুন্নাটা এই পরবর্তী হরফের মাখরাজ এই অনুযায়ী আমরা এই গুন্নাটা করব। তখন আমরা বলবো মানসুরা। কেন? কারণ সদ হরফটা মোটা হরফ, এই জন্য এই গুন্নাটাও মোটা হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা খেয়াল করি, দাল হরফটা পাতলা হরফ, এই জন্য এই গুন্নাটাও পাতলা হচ্ছে। আমরা এখানে ৩ টা উদাহরণ দেখলাম। এই ১ম উদাহরণে আমরা নুন সাকিনের পরে দাল অর্থাৎ পাতলা হরফ, লাইট লেটার, সেই অনুযায়ী একটা গুন্না দেখলাম। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখলাম যে তানভিনের পরে কিভাবে কোরআনে এই ইখফার হরফ আসতে পারে, সেটা আমরা দেখলাম। তৃতীয় যে উদাহরণটা, একই শব্দের ভিতরে নুন সাকিনের পরে এখানেও ইখফার হরফ আসছে, তবে এই হরফটা যেহেতু মোটা, এই গুন্নাটা তখন এই আইনদার মতন যেরকম নুন উচ্চারণ, নুনে গুন্না উচ্চারণ করছি সেটার মতন হবে না। কওলান, এখানে যে গুন্নাটা করছি সেটার মতন হবে না, বরং এটা একটু ভিন্ন হবে, কারণ পরবর্তী হরফের মাখরাজটা ভিন্ন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ৩ টা গুন্নার নামই ইখফা গুন্না, কিন্তু কারণ বা ব্যবহারের ক্ষেত্র কিন্তু ভিন্ন হয়ে থাকে। এই বিষয়ে আমরা সামনের উদাহরণগুলা দেখলে আশা করি আরো বুঝতে পারবো স্পষ্টভাবে। আমরা ১ম এই জেনে নিব ইকফার হরফগুলা। ইকফার নির্ধারিত হরফের সংখ্যা হচ্ছে ১৫। তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ এবং কাফ। এই ১৫ টি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিন বা তানভিনে যদি আমরা গুন্না করি, ওই গুন্নাটার নাম হবে ইখফা গুন্না। ওই গুন্নাটার নাম হবে ইখফা গুন্না। এখন সেক্ষেত্রে আমরা ইকফার হরফের পরিমাণ বা সংখ্যা যেহেতু বেশি, সেক্ষেত্রে আমরা এভাবেও মনে রাখতে পারি যে ইজহারের হরফগুলা বাদ দিয়ে, ইদগামের নির্ধারিত হরফগুলা বাদ দিয়ে, ইকলাবের নির্ধারিত একটি হরফ বাদ দিয়ে
বাকি যে হরফগুলা থাকে সেগুলাই হচ্ছে ইখফার হরফ। এবং আমরা নিয়মিত যদি চর্চা করি সেক্ষেত্রে আমরা এই হরফগুলার সাথে পরিচিত হয়ে যাব এবং তখন আমাদের পড়া বা গুণনা করাটাও ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমরা এখন দেখব এই 15টি হরফ যখন কোরআনুল কারিমে আসে ইকফা গুন্না হিসাবে, এমন কিছু উদাহরণ আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব। এখানে ৩ ধরনের উদাহরণ আনছি প্রত্যেকটা হরফ থেকে। প্রথম যে উদাহরণটা, একই শব্দের ভিতরে নুন সাকিন এর পরে যখন ইকফার হরফ আসে সেরকম। যদি ২ শব্দে অর্থাৎ প্রথম শব্দের শেষ হরফটা নুন সাকিন আসে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি ইকফার হরফ আসে তখন কেমন হবে? এরকম কিছু উদাহরণ কোরআন থেকে আনা হয়েছে। এবং তৃতীয় যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তানবিন আসছে এবং পরবর্তী হরফটা হচ্ছে ইকফার হরফ। অর্থাৎ এই কয়েকভাবে আমরা কিন্তু ইকফার উদাহরণগুলা কোরআনুল কারিমে দেখে থাকি। কোরআনে যে উদাহরণগুলো আছে আমরা সেখান থেকে উদাহরণ এজন্যই আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে এই উদাহরণগুলা যখন কোরআনে আসবে আপনার কাছে দেখে যাতে মনে হয় যে আমি তো এগুলা পারি, আমার জন্য তো এগুলা বোঝা খুবই সোজা, এগুলা নতুন কিছু না। এই কারণে যাতে আপনি কোরআন পড়তে খুব সাবলীল বা সহজভাবে আপনি তেলাওয়াত করতে পারেন। তাহলে আমরা যদি সদ থেকে দেখি তখন আমরা গুণনা করব মানসুরা। এই গুণনাটা মোটা হবে কারণ পরবর্তী হরফ মোটা। যারা আমাদের মোটা এবং পাতলা হরফের ক্লাসে ছিলেন তারা আশা করি এই বিষয়টা আরো বেশি স্পষ্ট বুঝতে পারছেন। যারা আমাদের ওই ক্লাসে ছিলেন না তারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা যদি পরবর্তী উদাহরণ দেখি সেখানেও আমরা গুণনা মোটা করব। মিন সিয়ামিন আমালান সলিহান। এরপরে জাল পাতলা হরফ তুনযিরহুম তুনযিরহুম ওয়া মিন যুররিয়্যাতি যিল্লিনযী সালাসি। এভাবে করে প্রত্যেকটা হরফের সাথে ৩টা করে উদাহরণ আমরা এখানে উপস্থাপন করছি। ভিডিওতে থাকবে, আপনাদের যদি কারো পরে প্রয়োজন হয় আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বা আমাদের ক্লাস শেষেও আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আমরা একটু সামনে যাই তাহলে। আমরা প্রত্যেকটা হরফ থেকে উদাহরণ দেখতে পেলাম। এখানেও বাকি যে হরফগুলা সেগুলা থেকে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে খেয়াল করি, দাল হচ্ছে একটা পাতলা হরফ, সুনদুসিন। কফ হচ্ছে একটা মোটা হরফ, এখানে গুন্নাটাও মোটা হবে ইয়ানকলিব। আমি যদি বলি ইয়ানকলিব এক্ষেত্রে কিন্তু গুন্নাটা সুন্দর হলো না, ইকফার যে নিয়ম সেটা কিন্তু আমরা পূর্ণ করলাম না। জ একটা মোটা হরফ, তানজুরুনা। বদ একটা মোটা হরফ, মাউদুদিন। তা পাতলা হরফ, আমানতু। ফা পাতলা হরফ, গুন্না যখন করব তখন ফায়ের মাখরাজে চলে যাব। আনফুস, যেহেতু ফায়ের মাখরাজ উপরের দাঁত আর নিচের ঠোঁটের পেট, তখন আমরা গুন্নাটা করতে করতে পরবর্তী হরফের মাখরাজে যাব, যেহেতু আমরা পরবর্তী হরফটা গুন্নার পরেই উচ্চারণ করব এই কারণে। তাহলে আশা করি আপনারা প্রত্যেকটা হরফ থেকে যে উদাহরণগুলো আছে এগুলো আপনারা সময় নিয়ে বাসায় আবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা দেখব এই যে ইকফার 15টা হরফ, এই 15টা হরফকে আবার আরবি ভাষার উচ্চারণের দিক থেকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। মূলত যখন আমরা প্রথমে যদি এখানে একটু খেয়াল করি 3টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগেই কিন্তু ইকফার হরফ আছে। প্রথম ভাগে আমরা দেখতে পাচ্ছি ত, দাল, তা, 3টা হরফই ইকফার হরফ। এখানে যে হরফগুলো আছে সেগুলোও ইকফার হরফ। শেষের যে ভাগটা আছে কফ এবং কাফ, এটাও ইকফার হরফ। প্রথম ভাগের 3টা হরফকে আরবিতে উলিয়া বলা হয়। ইকফা, উলিয়া বা মারাতিব উলিয়া এভাবে বলে, স্তর, উচ্চ স্তর। মধ্যখানেরটা বা মাঝখানেরটা হচ্ছে মধ্য স্তর, তৃতীয়টা হচ্ছে নিম্ন স্তর। যখন এই ধরনের হরফ আসবে ত, দাল, তা, এর কোনো একটা হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন যদি আমরা গুণনা করি, যেই গুণনা বা যেই ধরনের আওয়াজ হয় এই ধরনের আওয়াজ বা এই ধরনের ইকফা গুণনাকে বলা হয় উলিয়া বা উচ্চ স্তরের ইকফা। পরবর্তী হরফগুলো যখন নুন সাকিন বা তানবিনে আসে তখন সেটাকে মধ্য স্তরের ইকফা বলা হয় এবং সর্বশেষ গুলাকে নিম্ন স্তরের বা দুনিয়া যেটাকে বলা হয় এই স্তরের ইকফা গুন্না বলা হয়ে থাকে। মূলত কোরআন আগে কোরআন নাজিলের আগে আরবি ভাষাভাষীরা তাদের আঞ্চলিক ভাষায় এখনো কথা বলে, তখনও কথা বলতো। আরবি ভাষায় আঞ্চলিকতার কারণে অনেক সময় বা বেশিরভাগ সময় দেখা গেছে
যখন নুন সাকিনের পরে কোনো একটা হরফ আসে, তখন আরবরা কিছু অঞ্চলের মানুষরা বা অধিকাংশ অঞ্চলের মানুষরা তখন কি করে, এই নুনটাকে উচ্চারণ না করে নুনের পূর্ববর্তী হরফকে পরবর্তী হরফের সাথে মিশায় ফেলে। যেরকম এখানে আছে মিং দুনি, তখন তারা বলে কি মিন দুনি, এরকম সরাসরি মিদ দুনি, এরকম এটার কাছাকাছি চলে যায়। এই নুনে কোনো ধরনের তারা নুনের অবস্থানকে স্পষ্ট করে না। এখানে আছে মিম নুন সিন ইয়া, এটা হওয়ার কথা বর্তমান অনুযায়ী আমরা বলি মানসিয়া, তখন তারা বলে মাসিয়া বা মানসিয়া, এরকম এত অল্প আহ পরিমাণ স্পষ্ট করে নুন যে অনেক সময় নুনের এখানে যে অবস্থান আছে সেটা বোঝা যেত না। পরবর্তীতে যখন কোরআন নাজিল হয়েছে, যেহেতু আমরা আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করব, তখন কোরআনের একটা রুলস অনুযায়ী ইকফা গুন্না অনুযায়ী তখন আমাদেরকে বলা হতো যে না, তোমরা এত দ্রুত নুনকে উচ্চারণ করতে পারবা না বা নুনকে তোমরা হাইড করে ফেলতে পারবা না, বরং তোমরা নুনের এখানে নির্ধারিত একটা সময় তোমাকে উচ্চারণ করতে হবে, যেটা আমরা গুন্নার মাধ্যমে আমরা এটা করি। যেরকম আমরা কি বলি মিং দুনি, তারা এই মিং এই এরকম ভাবে দেরি করতো না, বা তাদের ভাষায় এখনো অনেক অঞ্চলে এখানে এরকম এই শব্দটা উচ্চারণ করতে গেলে তারা দেরি করে না, বরং দ্রুত এখান থেকে চলে যায়। কিন্তু কোরআনের নিয়ম অনুযায়ী তখন আমরা এখানে গুন্না করব। মানসিয়া, এখানে গুন্না করার মাধ্যমে দেরি করতে হবে। মানকানা। আমরা এই পৃষ্ঠার মাধ্যমে যেটা জানতে পারলাম যে ইকফা গুন্নার যে হরফগুলো আছে সেগুলাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে, উলিয়া, উস্তা, দুনিয়া। যারা একেবারে বেসিক লেভেলের গুন্না শিখতেছেন তারা এই অংশটা না জানলেও এই মুহূর্তে খুব একটা বেশি অসুবিধা হবে না। তাদের মৌলিক কাজ হচ্ছে প্রথমে গুন্নাগুলা স্পষ্ট হওয়া, যে কোনটা ইজহার, কোনটা ইদগাম, কোনটা ইকলাব এবং কোনটা ইকফা। কিন্তু যারা এই বিষয়ে আগে থেকেই অবগত আছেন, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলে যারা আছেন, তাদের জন্য মূলত এই বিষয়টা স্পষ্ট করা যে আমরা প্রত্যেকটা নুন সাকিন এবং তানবিনে গুন্না করি, প্রত্যেকটা গুন্নার আওয়াজ বা সাউন্ড কি এক? মূলত এক না। কিভাবে এক হবে? কারণ পরবর্তী হরফগুলা যদি এক হয় তাহলে গুন্না সাউন্ডটা এক হবে। যদি পরবর্তী হরফ নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফ যদি ভিন্ন হয়, তাহলে ওই গুন্নার আওয়াজ কিন্তু ভিন্ন হয়ে যাবে। সেই ভিন্ন হওয়ার দিক দিক থেকে কিন্তু মূলত এই ৩ ধরনের স্তর। এখন আমরা আরেকটু এটা মনে রাখার জন্য আরেকটা আমরা ছবি দেখি। আমরা ডান পাশে মূলত এই ৩ ধরনের স্তর এটা উপস্থাপন করছি। বাম পাশে আমরা মাখারিজুল যে হরুফ, এইটা আপনাদের সামনে নিয়ে আসছি। মাখারিজুল হরুফ মানে হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থান। যারা এটার সাথে অবগত আছেন তারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যারা একেবারে নতুন বা বেসিক লেভেলে তারা এই বিষয়টা জেনে নিবেন। আমরা নুন সাকিন এবং তানবিনের নিয়মের একটা অংশ হচ্ছে ইকফা নিয়ে পড়াশোনা করছি। আমরা যদি এই ছবিতে খেয়াল করি যে নুনের মাখরাজটা হচ্ছে এখানে, আমাদের মুখের এখানে, তালুর এখানে। নুন এর কাছাকাছি হরফগুলা হচ্ছে লাম এবং র। তো নুন সাকিনের পরে যদি লাম এবং র আসে তাহলে কিন্তু গুন্না হয় না। কেন হয় না? কারণ আমরা এটা কিন্তু ঈদগামে বিলা গুন্নার ভিতরে পড়ছি। র এবং লাম যদি নুন সাকিনের পরে আসে তাহলে কিন্তু গুন্না হয় না। অতএব এই ২ টা হরফ বাদ। আমরা শুধু খেয়াল করব যে এই নুনের মাখরাজ থেকে ইকফার যে হরফগুলো আছে সেগুলোর অবস্থান কোথায়। এটা যদি নুন সাকিন হয় তাহলে এই নুন সাকিন থেকে ইকফার যে ১৫টি হরফ আছে সেই ১৫টি হরফের ভিতরে সবথেকে নিকটবর্তী মাখরাজ বিশিষ্ট হরফ হচ্ছে ত দাল তা বা তা দাল ত। সবথেকে নিকটবর্তী মাখরাজ বিশিষ্ট হরফ সেগুলা হচ্ছে তা দাল ত। এই কারণে এটাকে বলা হচ্ছে উচ্চ স্তর, বা আপনি এটা স্পষ্ট হবেন যখন আপনি নিজে নিজে উচ্চারণ করবেন এবং যদি আপনি আওয়াজ খেয়াল করেন যে এখানের যে আওয়াজটা হচ্ছে নুন সাকিনের পরে তা দাল ত, তার নিকটবর্তী সব থেকে নিকটবর্তী মাখরাজের দিক থেকে যে হরফগুলো আসলে যে আওয়াজটা হচ্ছে, সব থেকে দূরবর্তী হরফ যখন আসতেছে নুন সাকিন বা তানবিনের পরে, তখন সেই গুন্নার আওয়াজটা কিন্তু একই রকম হচ্ছে না। এই বিষয়টা স্পষ্ট করার জন্যই মূলত আমরা এভাবে ৩ ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে নুন সাকিনের পরে সবথেকে নিকটবর্তী ইখফার যে হরফ আছে সেটা হচ্ছে তা, দাল, ত। এই ৩ টা হরফের কোনো একটা হরফ আসলে সেই ধরনের ইখফা গুন্নাকে আমরা বলবো উলিয়া বা উচ্চ স্তরের ইখফা গুন্না। নুন সাকিনের পরে সবথেকে দূরবর্তী, এই নুন সাকিনের মাখরাজ থেকে সবথেকে দূরবর্তী হরফ হচ্ছে কফ এবং কাফ।
প্রশ্ন হতে পারে কেন? এগুলা তো আরো দূরবর্তী মাখরাজের দিক থেকে। কিন্তু তখন আপনাকে বলব যে আমরা কিন্তু এটা পড়ে আসছি যে নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ আসলে কিন্তু সেটা গুন্না হয় না এবং এটা কিন্তু ইকফার হরফও না। আমাদের মূলত ফোকাস হচ্ছে এখানে নুন সাকিন এর মাখরাজ থেকে ইকফার হরফগুলা কে কোথায় আছে। আমরা দেখলাম নুন সাকিনের পরে যখন ইকফার হরফ আসে সেই দিক থেকে সবথেকে নিকটবর্তী হরফ হচ্ছে তা, দাল, ত এবং সবথেকে দূরবর্তী হরফ হচ্ছে কফ এবং কাফ। এ কারণে এটাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ইকফা। এই যে আপনারা যদি ডান পাশে দেখতে পান। উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মাঝে অন্যান্য যে হরফগুলো আছে সেগুলাকে মধ্য স্তরে তারা বিভক্ত করছে। কারা? আরবরা, আরব ভাষাভাষীরা বা যারা এই উচ্চারণ বিষয়ে পণ্ডিত তারা এভাবে ভাগ করছেন যে নুন সাকিনের পরে যখন তা, দাল, ত আসবে এখানে যেই ধরনের ইকফা হয়, যেই ধরনের গুন্না হয় সেটাকে তারা এভাবে বিভক্ত করে নাম দিয়েছেন যে আউলিয়া বা উচ্চ স্তর। কফ এবং কাফ আসলে সেটাকে বিভক্ত করে নাম দেওয়া হয়েছে দুনিয়া বা নিম্ন স্তর। বাকি নুন সাকিনের পরে ইকফার অন্য যে হরফগুলো আছে সেগুলা মধ্যবর্তী স্তর হিসেবে তারা বিবেচিত করছেন। এই ছিল মূলত ইকফা গুন্নার ৩টা ধরন বা ৩টা স্তর। এই বিষয়ে আমরা আমাদের ক্লাস রেকর্ডের পরে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি ইকফার এই বিষয়টা বুঝতে পারছেন। আপনার পরবর্তীতে ভিডিও দেখে আরো স্পষ্ট করে নিবেন আপনাদের কাছে। আমরা এখন জানবো যে আমরা এই পর্যন্ত কোরআনের সব ধরনের গুন্না পড়ে ফেলছি। আমরা প্রথম ক্লাসে বলছিলাম গুন্না মূলত হয় ২টা হরফকে কেন্দ্র করে, একটা নুন এবং একটা মিম। নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসে তার পূর্ববর্তী হরফে যখন হারাকা আসে তখন সেটাকে ওয়াজিব গুন্না বলি। মিমের উপরে যখন সাকিন আসে তখন সেটাকে আমরা মিম সাকিন বলি। মিম সাকিনের ৩টা ধরন ছিল। একটা মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইজহার। আমরা এই বিষয়ে আমাদের ক্লাসগুলা শেষ করে ফেলছি। আমাদের ক্লাসগুলা রেকর্ড অবস্থায় ইউটিউব চ্যানেলে আছে। যারা আমাদের ওই ক্লাসগুলাতে ছিলেন না তারা চাইলে আমাদের ওই ভিডিওগুলা দেখে নিতে পারেন। এবং সর্বশেষ আমরা পড়ছি নুন সাকিন এবং তানবিন, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যখন নির্ধারিত কিছু হরফ আসে তখন গুন্না হয় না, আবার নির্ধারিত কিছু হরফ আসলে গুন্না হয়। সেই হিসাবে আমরা তখন পড়ছিলাম ইজহার, নির্ধারিত হরফ আসলে গুন্না হয় না। ইদগাম, এটার ভিতরে ২টা ভাগ করছিলাম যে কিছু হরফ আসলে গুন্না সহ মিলায় পড়তে হবে, এমন কিছু হরফ আছে যেগুলো গুন্না ছাড়া মিলায় পড়তে হবে, এবং ইকলাব পড়ছিলাম যেটা পরিবর্তন করে পড়তে হয়, এবং সর্বশেষ আমরা ইখফা পড়লাম। এটার মাধ্যমে আমাদের গুন্নার যে প্রকারগুলা সেগুলো আমরা শেষ করে ফেললাম। এই পর্যায়ে আমরা জানবো এই যে এতগুলা গুন্না পড়লাম সেটা স্তর হিসাবে আরবি ভাষাবিদরা বা এই তাজবিদ বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন যে এটার একটা আহ তারতিব বা স্তর হিসাবে আমরা এই গুন্নাগুলাকে এভাবে উপস্থাপন করতে পারি। সেটা কিভাবে? যে গুন্নার প্রথম স্তর বা সব থেকে উপরের স্তরটা হচ্ছে এই যে ১ নম্বরে আল মুসাদ্দাদ, যখন নুন এবং মিমে যখন তাসদিদ হয় সেই তাসদিদটা ২ ভাবে হতে পারে। একটা ওয়াজিব গুন্নার কারণে এবং মিম তার উপরে তাসদিদ পূর্ববর্তী হরফে হারাকা। আরেকটা এমন হতে পারে ইদগামের কারণে। সেই ইদগামটা যেরকম মিম সাকিনের ইদগাম, তারপরে হতে পারে নুন সাকিনের যে ইদগাম আছে সেখানেও কিন্তু আমরা নুন এবং মিমে কিন্তু আমরা তাসদিদ দেখছি। এই যে নুন এবং মিমে যখন তাসদিদ হয় এবং সেখানে যে গুন্না হয়, গুন্নার স্তর অনুযায়ী এটা সবথেকে প্রথম স্তর। দ্বিতীয় যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে ঈদগাম। ঈদগামের ভিতরে যখন নুন, সাকিন এবং তানবিনের পরে ইয়া এবং ওয়াও আসে তখন আমরা সেখানে কিন্তু বলছিলাম যে এটা হচ্ছে ঈদগামে নাকিস, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে আল মুখফা অর্থাৎ ইখফা। ইখফা ২ ধরনের। একটা হচ্ছে ইখফা শাফাবি অর্থাৎ মিম সাকিনের ইখফা, আর হচ্ছে ইখফা হাকিকি যেটাকে আমরা নুন সাকিনের ইখফা বলি। তাহলে ২ ধরনের ইখফাই মূলত তৃতীয় স্তরের গুন্না হিসেবে এখানে বিবেচিত হইছে। কুনতু এটা হচ্ছে নুন সাকিনের ইখফা, যেটাকে আরবিতে বলা হয় ইখফা হাকিকি। আলাইকুম বিল মুমিনিন, এখানে মিম সাকিনের পরে বা আসছে এটা মিম সাকিনের ইখফা, যেটাকে আমরা বলি ইখফা শাফাওয়ি। ২ ধরনের ইখফা, ২ টাই মূলত তৃতীয় স্তর হিসেবে বিবেচনা করা হয়েছে। চতুর্থ হচ্ছে যখন এই নুনের উপরে সাকিন থাকে সেটার পরে যখন আমরা ইজহারের হরফগুলা দেখতে পাই সেখানে কিন্তু আমরা নুনে একেবারেই গুন্না করি না, কিন্তু নুন যেহেতু গুন্নার হরফ এটার উৎপত্তি স্থলই হচ্ছে গুন্নার জায়গা থেকে, অতএব এখানে কিঞ্চিত গুন্না থাকে, তবে সেই কিঞ্চিতটা আমরা গুন্নার যে নিয়ম অনুযায়ী সেখানে ধরি না, এই কারণে আমরা সেটাকে ইজহার বলি।
কিন্তু ন্যূনতম যতটুকু উচ্চারণ হয় সেই অনুযায়ী এটাকে চতুর্থ স্তর ধরা হয়েছে। এটাকে মনে রাখার জন্য আপনাদেরকে আমি এভাবে বলতে পারি যে ডায়াবেটিসের এখন অনেক ধরনের খাবার তৈরি হয় বাংলাদেশে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতেছি। তো এক ধরনের মিষ্টি আছে, নাম হচ্ছে ডায়াবেটিসের মিষ্টি। বলা হয়ে থাকে যে এই মিষ্টির যতটুকু পরিমাণ মিষ্টি এখানে আছে, তাতে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষতি হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই মিষ্টির ভিতরেও মিষ্টি আছে। তবে পরিমাণটা এত কম যে যেটা ওই ডায়াবেটিসের জন্য যেটা ক্ষতি হয় সেই পরিমাণ না, বরং তার থেকে কম। ঠিক তেমনি ভাবে এই নুনের ভিতরে নুন তার উৎপত্তি স্থল হচ্ছে এই গুন্নার জায়গা থেকে, নুন এবং মিম। সেটা জবর অবস্থায় আসুক, জের অবস্থায় আসুক, সুকুন অবস্থায় আসুক, যে অবস্থায় আসুক, ওর সাথে ওর উৎপত্তি স্থল যেহেতু ওখানে, ওটার সাথে গুন্নার একটা গুনগুন আওয়াজ বা নাকের বাঁশি থেকে যে একটা আওয়াজ, এটা কোনো না কোনো ভাবে একটু যুক্ত থাকবেই। তবে সেটার পরিমাণ যখন অনেক কম হয় তখন আমরা সেটাকে ইজহার বলি বা অন্য কোনো নামে আমরা বিবেচিত করি। তাহলে আমরা চতুর্থ যে স্তরটা সেটা দেখলাম, সেটা হচ্ছে নুন সাকিনের পরে যখন ইজহারের হরফ আসে, এখানে শুধুমাত্র বোঝানো হয়েছে নুনের উপর যখন সুকুন হয় সেটাকে চতুর্থ স্তর, এবং পঞ্চম বা সর্বশেষ স্তর হচ্ছে যখন এই নুন অথবা মিমের উপরে যখন হারাকা থাকে। আপনারা জানেন হারাকা মানে হচ্ছে এক জবর এক জের এক পেশ। এভাবে করে ৫টা স্তর বিবেচনা করা হয়েছে। তবে কেউ কেউ এটাকে ৪টা ভাগে ভাগ করছেন বা ৪টা স্তরে বিবেচনা করছেন। সেক্ষেত্রে কোন স্তরটা এখান থেকে নাই সেটা বোঝানোর জন্য অনেকেই যারা ৪টা স্তরে বিভাজন করছেন, তারা বলছেন যে এই যে মুসাদ্দাত ১ম এবং ২য় প্রকার, এই ২ টা মিলে একটা প্রকার। আবার অনেকে বলছেন যে না, এটা এবং এটা ভিন্ন একটা প্রকার। আপনি যেভাবে নেন কোন সমস্যা নাই। এটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে গুণনার দিক থেকে ১ম স্তরের গুণনা হচ্ছে এটা, ২য় স্তরের এটা, ৩য় এটা, ৪র্থ এবং ৫টা হচ্ছে এটা। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। এখন আপনাদের এই বিষয়ে যাদের প্রশ্ন আছে তারা আমাদের চ্যাট বক্সে প্রশ্ন করবেন। আমরা রেকর্ডটা শেষ করে আপনাদের কয়েকজনের কাছ থেকে আমরা এই উচ্চারণগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।